কয়েকদিনের তীব্র উত্তেজনার পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের ৯ স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছে তারা। তাদের হামলায় ভারতীয় বিমান বাহিনীর ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তান। ভূপাতিত বিমানগুলোর মধ্যে ৩টি অত্যাধুনিক বহুমুখী ফরাসি রাফায়েল জেট, একটি দ্বি-ইঞ্জিন রাশিয়ান মিগ-39 এবং একটি সুখোই Su-30 যুদ্ধবিমান রয়েছে। জং গ্রুপ এবং জিও টেলিভিশন নেটওয়ার্ক অনুষ্ঠান জানিয়েছে, বিমানগুলো পেতে ভারতকে গুনতে হয়েছিল ৯৬৩.৩৮ মিলিয়ন মার্কিন ডলার, বা বাংলাদেশি টাকায় প্রায় ১২,১৫৩ কোটি টাকা। ফ্রান্সে তৈরি একটি রাফায়েল বিমানের বর্তমান মূল্য $২৮৮ মিলিয়ন। রাশিয়ায় তৈরি মিগ-29 বিমানের বাজার মূল্য ২০২০ সালে ভারতের প্রায় $৪৮ মিলিয়ন ছিল। অন্যদিকে রাশিয়ার তৈরি একটি সুখোই Su-30 যুদ্ধবিমানের বাজার মূল্য $৫০ মিলিয়ন মার্কিন ডলার। রাফায়েল জেটের দামের কথা বলতে গেলে অসংখ্য নামিদামি ভারতীয় সংবাদ মাধ্যম এবং বুলগেরিয়ান সামরিক বাহিনী গত ৪ মে এক প্রতিবেদনে উল্লেখ করেছে, এই বছরের ২৮শে এপ্রিল ভারত ফ্রান্সের সঙ্গে ২৬টি রাফায়েল বিমান পেতে $৭.৫ বিলিয়ন চুক্তি চূড়ান্ত করেছে। এই দুদেশের মধ্যে স্বাক্ষরিত সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি এটি। একটি রাফায়েল জেটের দাম $২৮৮.৪৬ মিলিয়ন এবং সেই হিসেবে ৩টি মেশিনের দাম পড়ে $৮৬৫.৩৮ মিলিয়ন। সুখোই Su-30 যুদ্ধবিমানের দাম কত সে বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি, টাইমস নাও এবং বুলগেরিয়ান সামরিক বাহিনী সম্প্রতি পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে। এর প্রতি ইউনিটের দাম $৫০ মিলিয়ন। মিগ-39 বিমানের এক ইউনিটের দাম ভারতের প্রতি ক্যারিয়ারে প্রায় $৪৮ মিলিয়ন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ২০২০ সালের ৩ জুলাই মস্কো টাইমস সংস্করণে প্রকাশিত হয়েছে, নয়াদিল্লি প্রায় $১ বিলিয়ন মার্কিন ডলারে ২১টি মিগ-29 বিমান কেনার অনুমতি দিয়েছে। অর্থাৎ এই জাতীয় একটি বিমানের দাম প্রতি ইউনিটে প্রায় $৪৮ মিলিয়ন। এদিকে পাকিস্তানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে ভারতের ২১টি বিমানবন্দর বন্ধ রয়েছে। আগামী ১০ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। দ্য হিন্দু বলছে, বন্ধ থাকা উত্তর ও উত্তর পশ্চিম ভারতের প্রধান বিমানবন্দরগুলো হল জম্মু ও কাশ্মীরের জম্মু, শ্রীনগর ও লেহ, পাঞ্জাবের অমৃতসর, চণ্ডীগড়, পাতিয়ালা, হালওয়ারা, হিমাচল প্রদেশের সিমলা, ধর্মশালা, রাজস্থানের যোধপুর, বিকানের, জয়সালমের, কিশনগর, গুজরাটের ভুজ, জামননগর, রাজকোট, মুন্দারা, পোরবন্দর, কান্ডালা এবং কেশোদ। এছাড়া গোয়ালিয়র ও হিন্ডন বিমানবন্দরও এই তালিকায় রয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এই বিমানবন্দরগুলোর বেশিরভাগই বেসামরিক এবং সামরিক দুই ধরনের ফ্লাইট পরিচালনা করে থাকে। অন্যদিকে ভারতের পাঞ্জাবের অমৃতসরে ফের ব্ল্যাকআউট প্রোটোকল গ্রহণ করা হয়েছে। বুধবার মধ্যরাতে সেখানে বিস্ফোরণের শব্দ শোনার খবর ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর অমৃতসর বিভাগীয় প্রশাসন সেখানে ব্ল্যাকআউট শুরু করে। বার্তা সংস্থা ANI মাইক্রোব্লগিং সাইট এক্সে এক পোস্টে জানিয়েছে, সর্বোচ্চ সতর্কতা নিয়ে অমৃতসর বিভাগীয় প্রশাসন আবারও ব্ল্যাকআউট শুরু করেছে। তারা সবাইকে ঘরে থাকতে বলেছে, সঙ্গে সঙ্গে আতঙ্কিত না হতে, বাড়ির বাইরে জড়ো না হতে এবং ঘরের সব লাইট বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছে। NNI এর একই প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, ব্ল্যাকআউট করা হচ্ছে পূর্ব সতর্কতার অংশ হিসেবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।